হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নিয়োগ 2024 সম্পর্কে, যেখানে বলা কি টোটাল ভ্যাকেন্সি রয়েছে 6,652টি এবং এখানে রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে এবং যেখানে তোমরা ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশনে বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সিলেকশন প্রসেস, সিলেবাস এবং তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে পুরোপুরি ডিটেলে আলোচনা করব। তো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো। পঞ্চায়েত নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এবং এখানে দেখো একটি নির্দেশিকা জারি হয়েছে, যে নির্দেশিকাতে বলা হচ্ছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে, অর্থাৎ রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে। এবং এখানে বলা হচ্ছে আগামী দিনে সকল ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদনকারীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ ফর্ম ফিল আপ কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি, কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে গেছে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকে তোমাকে রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট করে রাখতে হবে। এবং এখানে দেখো বলা হচ্ছে পোর্টালটিতে নিয়মিত আপডেটের জন্য নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কতদিন পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন কিন্তু এখন অবধি শুরু হয়নি, কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়েছে। তোমাদেরকে এখন রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট করে রাখতে হবে। তো চলো দেখা যাক যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, সিলেকশন প্রসেস, সিলেবাস প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে প্রথম যে পোস্ট রয়েছে, যে পোস্টের নাম হচ্ছে গ্রুপ ডি পোস্ট। এবং এই গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ ক্লাস 8 পাস কোয়ালিফিকেশনে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সবাই এখানে সুযোগ পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। যেখানে তোমাদের বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এবং এখানে দেখতে পাচ্ছ বয়সের লিমিট রাখা হয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত। আর যারা যারা এসসি, এসটি, ওবিসি তারা কিন্তু এখানে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড়, ওবিসিরা এখানে কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এবং এখানে বেতন তোমরা কিন্তু পেয়ে যাবে রোপা 2019-এর লেভেল 1-এর কিন্তু বেতন পেয়ে যাবে, যেখানে 17,000 থেকে 43,600 যেটার বেতন প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু এর সাথে পেয়ে যাবে। অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ সিলেবাসের ক্ষেত্রে বলা রয়েছে এমসিকিউ টাইপের কিন্তু রয়েছে, যেখানে বেঙ্গলি রয়েছে, ইংলিশ রয়েছে, অ্যারিথমেটিক রয়েছে এবং জেনারেল নলেজ। এবং এখানে দেখতে পাচ্ছ টোটাল মার্কস কিন্তু রয়েছে। ঠিক আছে, টোটাল মার্কস কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই টোটাল 43 মার্কসের কিন্তু এমসিকিউ কোশ্চেন হবে, যেখানে বেঙ্গলি থেকে রয়েছে 13 নম্বর, ইংলিশ থেকে রয়েছে 10, অ্যারিথমেটিক 10 রয়েছে এবং জিকে থেকে রয়েছে 10। টোটাল কিন্তু 43, টোটাল 43 নম্বর কিন্তু পরীক্ষা হচ্ছে। এবং তারপরে তোমাদের হবে ইন্টারভিউ, যেখানে 7 নম্বরে কিন্তু ইন্টারভিউ হবে। অর্থাৎ এখানে 43 প্লাস 7, অর্থাৎ এখানে কিন্তু 50 নম্বরের টোটাল কিন্তু ইভ্যালুয়েশন হচ্ছে। এবং এই 50 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু গ্রুপ ডি পোস্টে চাকরিটি পেয়ে যাবে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছি আরও এক ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, যে পোস্টের নাম হচ্ছে এলডিএ, অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে জেলা পরিষদের তরফ থেকে। এবং এখানে দেখতে পাচ্ছ এখানে যে শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে, যেখানে কিন্তু মাধ্যমিক পাস কিন্তু কোয়ালিফিকেশন বলা রয়েছে, যেখানে বলা হচ্ছে হ্যাভিং সিকিউর্ড অ্যাটলিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট অফ এনি রেকগনাইজ ইউনিভার্সিটি অথবা বোর্ড অথবা কাউন্সিলের তরফ থেকে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে যে মাধ্যমিক পাস কিন্তু হতে হবে
এবং মাধ্যমিক পাশের সাথে সাথে এখানে কিন্তু মিনিমাম 50% নম্বর কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে টাইপ রাইটিং কিন্তু এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন বলা রয়েছে, অর্থাৎ টাইপ রাইটিং যদি তোমাদের জানা থাকে তাহলে খুব ভালো হয়। আর এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবে বয়সের লিমিট কিন্তু ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী, যেখানে বয়সের লিমিট রাখা হয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত। এবং যারা যারা SC ST OBC তারা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। আর এখানে বেতনের মান কিন্তু রাখা হয়েছে 22,700 থেকে 58,500, লেভেল 6-এর কিন্তু বেতন পেয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছ সিলেবাসের ক্ষেত্রে বলা রয়েছে MCQ টাইপের কিন্তু কোশ্চেন হবে, যেখানে বাংলা থেকে রয়েছে 20 নম্বর, ইংলিশ থেকে 20, অ্যারিথমেটিক 25, জিকে থেকে 20, টোটাল কিন্তু 85 নম্বরের এখানে MCQ টাইপের প্রশ্নপত্র হবে। এবং এখানে দেখতে পাচ্ছ টোটাল মার্কস কিন্তু রয়েছে 15। পরবর্তী আরও একটি পরীক্ষা হবে, সেখানে কিন্তু 15 রয়েছে, অর্থাৎ ইন্টারভিউ হবে তোমাদের কিন্তু 15। তো এইভাবেই কিন্তু তোমাদেরকে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস এবং 50% নম্বর থাকলেই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেই পোস্টের নাম হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী। এবং এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা কিন্তু বলা রয়েছে ক্লাস 8 পাস, অর্থাৎ ক্লাস 8 পাস যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেক এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখে বলা হচ্ছে মাস্ট পাস ইদার ক্লাস 8 পাস অথবা সেকেন্ডারি, অর্থাৎ ক্লাস 8 পাস অথবা সেকেন্ডারি হলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। যেখানে বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী, এবং বয়স কিন্তু রাখা হয়েছে 18 থেকে 40-এর মধ্যে, যেখানে SC ST OBC প্রত্যেকেই কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। বেতনের মান রয়েছে রোপা 2019-এ লেভেল 1-এর কিন্তু বেতন রয়েছে 17,000 থেকে 43,600, প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। যেখানে দেখতে পাচ্ছ সিলেবাসের ক্ষেত্রে রয়েছে ইংলিশ থেকে রয়েছে 10 নম্বর, ক্লাস 8 স্ট্যান্ডার্ড থাকবে, বাংলা থেকে রয়েছে 13 এবং ক্লাস 8 স্ট্যান্ডার্ড থাকবে, অ্যারিথমেটিক থেকে রয়েছে 10, ক্লাস 8 স্ট্যান্ডার্ড থাকবে, এবং এখানে জিকে থেকে রয়েছে 10, যেখানে ক্লাস 8 স্ট্যান্ডার্ড থাকবে, এবং ইন্টারভিউ হবে 15 নম্বরের। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ এভাবেই কিন্তু তোমাদের সিলেকশন হবে। আর পরবর্তী এখানে দেখতে পাচ্ছ আরও একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেই পোস্টের নাম হচ্ছে সহায়ক। এটা কিন্তু গ্রাম পঞ্চায়েতে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। এবং এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে মাধ্যমিক পাস কিন্তু হতে হবে ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা সমতুল্য বোর্ড থেকে কিন্তু তোমাকে মাধ্যমিক পাস হতে হবে। এবং এখানে 50% কিন্তু ওভারঅল পার্সেন্টেজ থাকতে হচ্ছে মাধ্যমিকে, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অর্থাৎ মাধ্যমিক পাস করলেই হবে না, মাধ্যমিক পাসের সাথে সাথে এখানে কিন্তু 50% ওভারঅল এগ্রিগেট পার্সেন্টেজ কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী, এবং বয়স কিন্তু রাখা হয়েছে 18 থেকে 40-এর মধ্যে, যেখানে SC ST OBC প্রত্যেকেই কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে, যেখানে রোপা 2019-এর লেভেল 5-এর বেতন পেয়ে যাবে, যেখানে 21,000 থেকে 54,000 টাকা কিন্তু বেতন রয়েছে, প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু এর সাথে পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ সিলেবাসের ক্ষেত্রে বলে রাখি, এখানে সিলেবাসের ক্ষেত্রে প্রথমে কিন্তু ইংলিশ থাকছে 25 নম্বরের, বেঙ্গলি থেকে রয়েছে 25 নম্বর, অ্যারিথমেটিক রয়েছে 25, এবং জিকে থেকে রয়েছে রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট 10 নম্বর রয়েছে, এবং ইন্টারভিউ রয়েছে 15 নম্বর। এভাবেই কিন্তু তোমাদের সিলেকশন হবে, অর্থাৎ প্রথমে MCQ টাইপের কোশ্চেন হবে এবং তারপরে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেই পোস্টের নাম হচ্ছে নির্মল সহায়ক, এবং এখানে তোমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু পোস্টিং পেয়ে যাবে। যেখানে দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ সিভিল ডিপার্টমেন্ট থেকে যারা পলিটেকনিক করেছে তারা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো অর্থাৎ বিটেক করে থাকো তবু কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো, অর্থাৎ ডিপ্লোমা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন, অথবা যদি তোমরা ডিগ্রি করে থাকো তবু কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী, এবং বয়স কিন্তু রাখা হয়েছে 18 থেকে 40-এর মধ্যে, যেখানে SC ST OBC প্রত্যেক কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এবং বেতন তোমরা পেয়ে যাবে লেভেল 9-এর, যেখানে 28,900 থেকে 74,500 অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেসের মধ্যে বলা রয়েছে ইঞ্জিনিয়ারিং সিভিল ডিপার্টমেন্ট থেকে থাকছে 65 নম্বর,
ইংলিশ থেকে রয়েছে 13 এবং জিকে থেকে রয়েছে 7 এবং ইন্টারভিউ হবে 15 নম্বর। এভাবেই কিন্তু তোমাদের সিলেকশন হবে, অর্থাৎ তোমাদের যে ডিপার্টমেন্টাল যে কোশ্চেন সেটা কিন্তু 65 নম্বর রয়েছে। তো সেক্ষেত্রে সিভিল ডিপার্টমেন্টে যা কিছু সাবজেক্ট রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে জেলা পরিষদের তরফ থেকে। এবং এখানে দেখতে পাচ্ছ এখানে যে শিক্ষাগত যোগ্যতা যেখানে বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন কিন্তু করা থাকতে হচ্ছে যে কোনো শাখা থেকে। এবং এখানে কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে অ্যাটলিস্ট 80 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ 80 ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু রয়েছে। এবং টাইপিং স্পিড 40 ওয়ার্ড পার মিনিট কিন্তু মিনিমাম থাকতে হবে ইন ইংলিশে। অথবা এখানে বলা রয়েছে এবিলিটি টু ল্যাক ডিকটেশন অ্যাট দ্য স্পিড অফ অ্যাটলিস্ট 70 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ এখানে কিন্তু 70 ওয়ার্ড পার মিনিট এখানে ডিকটেশন স্পিড থাকতে হবে অথবা টাইপিং স্পিড থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিট। তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। আর এখানে দেখতে পাচ্ছ বয়স কিন্তু 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। এবং এখানে তোমরা বেতন পেয়ে যাবে রোপা 2019-এর লেভেল 9-এর কিন্তু বেতন পেয়ে যাবে, যেখানে 28,900 থেকে 74,500 যেটার বেতন। এবং এখানে দেখতে পাচ্ছ সিলেবাসের মধ্যে বলে রাখি তোমাদের কিন্তু এমসিকিউ টাইপের কিন্তু পরীক্ষা হবে, যেখানে বাংলা থেকে রয়েছে 15, ইংলিশ থেকে 15, অ্যারিথমেটিক 15, জিকে থেকে রয়েছে 10, ডিকটেশন কিন্তু রয়েছে যেটা হচ্ছে স্কিল টেস্ট যেখান থেকে 15 এবং টাইপিং টেস্ট কিন্তু রয়েছে 15 এবং তারপরে হবে ইন্টারভিউ 15 নম্বরের। এভাবেই কিন্তু তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে সেক্রেটারি। এবং এখানে তোমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নিয়োগ হতে পারবে। এবং এখানে বলে রাখি এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে ডিজারেবল কোয়ালিফিকেশানে দেখো বলা রয়েছে 6 মান্থ ফর্মাল ট্রেনিং ইন ইউজুয়াল পার্সোনাল কম্পিউটার ফ্রম আ রেকগনাইজড ইনস্টিটিউশন, অর্থাৎ এখানে যেটি বলা রয়েছে যে উচ্চ মাধ্যমিক পাস তোমাদেরকে করতে হচ্ছে এবং তার সাথে কমপক্ষে 6 মাসে যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো এই জন্য তোমাদেরকে আমি বারবার বলে থাকি যে কম্পিউটার সার্টিফিকেট কিন্তু করে রাখবে। এবং গ্রাম পঞ্চায়েতে যে নিয়োগ হতে চলেছে যেখানে সেক্রেটারি অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে এবং এই পোস্টের জন্য তোমাদের কিন্তু 6 মান্থের কম্পিউটার ট্রেনিং কিন্তু করা থাকতে হচ্ছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। যেখানে দেখো বয়সের লিমিট ক্যালকুলেট করা হচ্ছে 1 জানুয়ারি 2024 অনুযায়ী এবং এখানে বয়স থাকতে হবে 18 থেকে 40-এর মধ্যে। যেখানে বাকি যারা বয়সের ছাড় পেয়ে থাকো যেমন SC ST OBC তারা কিন্তু সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। আর এখানে তোমরা বেতন পেয়ে যাবে লেভেল 6-এ, যেখানে 22,700 থেকে 58,500, এটি অত্যন্ত মূল্যবান বেতন রয়েছে এবং এই বেতনেই তোমরা ক্লার্কশিপের ক্ষেত্রেও পেয়ে থাকো। এই বেতন ফুড এসআইয়ের জন্য কিন্তু দেওয়া হয়, WBP কনস্টেবলেও কিন্তু এই বেতনই দেওয়া হয়। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ মূল্যবান কিন্তু বেতন রয়েছে, যে বেতন তোমরা গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পোস্টের ক্ষেত্রে পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেসের মধ্যে প্রথমে কিন্তু MCQ টাইপের কোশ্চেন হবে এবং তারপরে হবে ইন্টারভিউ। এবং MCQ যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ক্ষেত্রে ইংলিশে থাকছে 25 নম্বর, বাংলাতে 25, অ্যারিথমেটিক 25 এবং জিকে থেকে রয়েছে দেখতে পাচ্ছ 10 নম্বর এবং ইন্টারভিউ রয়েছে 15। এভাবেই কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে সিস্টেম ম্যানেজার এবং এটি হচ্ছে জেলা পরিষদের তরফ থেকে তোমরা পোস্টিং পেয়ে যাবে। এবং এখানে এসেনশিয়াল ক্রাইটেরিয়াতে বলা রয়েছে মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা এমটেক অথবা BE অথবা বিটেক কিন্তু করা থাকতে হচ্ছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অর্থাৎ কম্পিউটারে কিন্তু ডিগ্রি কোর্স করা থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এখানে বলা রয়েছে যে 5 বছরে কিন্তু অভিজ্ঞতা চেয়েছে ইলেকট্রনিক ডেটাবেস ম্যানেজমেন্ট ইনক্লুডিং এক্সপিরিয়েন্স অফ অ্যাকচুয়াল প্রোগ্রামিং অথবা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু করা থাকতে হচ্ছে। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে এখানে কিন্তু 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যেখানেও তোমরা 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ অফিসার স্কেলে কিন্তু বেতন দেওয়া হবে, যেখানে 56,100 থেকে 1,44,300, এটি অত্যন্ত মূল্যবান বেতন রয়েছে এবং গুরুত্বপূর্ণ পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলে। আর এখানে সিলেকশন প্রসেসের মধ্যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু
বাংলা রয়েছে, ইংলিশ রয়েছে, ম্যাথ রয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটি রয়েছে এবং ইন্টারভিউ, এই সমস্ত ধাপের মাধ্যমে তোমাকে নিয়োগ করা হবে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে জেলা পরিষদের তরফ থেকে তোমরা পোস্টিং পেয়ে যাবে, যেখানে মাধ্যমিক পাস কিন্তু কোয়ালিফিকেশান থাকতে হচ্ছে এবং এখানে বলা হচ্ছে হ্যাভিং সিকিউরড নট লেস দেন 50% মার্কস, অর্থাৎ এখানে মাধ্যমিক পাসের সাথে সাথে এখানে কিন্তু 50% মার্কস থাকতে হচ্ছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। যেখানে 18 থেকে 40 হচ্ছে বয়সের লিমিট, আর SC ST OBCরা এখানে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। বেতন রয়েছে লেভেল 6-এর 22,700 থেকে 58,500 প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আর এখানে সিলেকশন প্রসেসের মধ্যে দেখতে পাচ্ছ বাংলাতে 20 নম্বর রয়েছে, ইংলিশে 20, অ্যারিথমেটিক 25 এবং জিকে থেকে রয়েছে 20, যেখানে ইন্টারভিউ হবে তোমাদের কিন্তু 15 নম্বরের। তো এই হচ্ছে আরও একটি মূল্যবান পোস্ট রয়েছে। আর পরবর্তী যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট, জেলা পরিষদের তরফ থেকে পোস্টিং পেয়ে যাবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে ব্যাচেলার ডিগ্রি এবং এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ 1 ইয়ার ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সে কিন্তু করা থাকতে হচ্ছে, অথবা যদি তোমাদের ডিপ্লোমা অন কম্পিউটার সায়েন্সে করা থাকে অথবা আইটিতে, তবু কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো এই সমস্ত কোয়ালিফিকেশানে যে কোনো একটি থাকলে তোমরা সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। আর এখানে বয়সের লিমিট 18 থেকে 40, আর এখানে বেতন তোমরা পেয়ে যাচ্ছ লেভেল 11-এর, যেখানে 33,400 থেকে 86,100 এবং এখানে সিলেকশন প্রসেসের মধ্যে দেখতে পাচ্ছ এখানে MCQ টাইপের পরীক্ষা এবং তারপরে হবে ইন্টারভিউ, এই সমস্ত ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের মাধ্যমিক কিন্তু এখানে কোয়ালিফিকেশান থাকতে হচ্ছে এবং এখানে বলা হচ্ছে হ্যাভিং এ মিনিমাম টাইপিং স্পিড 30 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ 30 ওয়ার্ড পার মিনিট কিন্তু ইংলিশে টাইপিং স্পিড এবং 20 ওয়ার্ড পার মিনিট বেঙ্গলিতে কিন্তু টাইপিং স্পিড চেয়েছে। অর্থাৎ এখানে দেখো মাধ্যমিক কিন্তু তোমাদেরকে পাস হতে হচ্ছে, এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আর যদি তোমরা ইংলিশে টাইপিং করো তো সেক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে, আর বেঙ্গলিতে এখানে কিন্তু অ্যান্ড বলা রয়েছে, অর্থাৎ দুটোই কিন্তু জানতে হবে। তো বেঙ্গলিতে এখানে টাইপিং স্পিড চেয়েছে 20 ওয়ার্ড পার মিনিট, তো এই যে স্পিড সেগুলো কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এখানে বলা রয়েছে যে অ্যাটলিস্ট 3 মান্থসের ফর্মাল ট্রেনিং ইন ইউজিং পার্সোনাল কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের যে সার্টিফিকেট কোর্স রয়েছে এখানে কিন্তু 3 মাসে চেয়েছে, সেটা অবশ্যই করা থাকতে হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে হ্যাভ এ মিনিমাম স্পিড অফ ডেটা এন্ট্রি অফ 6,000 কি ডিপ্রেশন পার আওয়ার, এটা কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এখানে বেতন তোমরা পেয়ে যাবে লেভেল 6-এর, আর এখানেও দেখতে পাচ্ছি MCQ টাইপের পরীক্ষা হচ্ছে এবং তারপরে ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং জেলা পরিষদের তরফ থেকে তোমরা পোস্টিং পেয়ে যাবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে মাধ্যমিক পাস এবং এখানে হ্যাভিং সিকিউরড অ্যাটলিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ারের ক্ষেত্রে এখানে কিন্তু বলা রয়েছে, অর্থাৎ এখানে মাধ্যমিক পাসের সাথে সাথে কমপক্ষে 50% নম্বর কিন্তু পেয়ে থাকতে হবে এবং এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর SC ST OBC সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে, যেখানে লেভেল 6-এর বেতন রয়েছে এবং প্রথমেই হবে MCQ টাইপের কোশ্চেন এবং তারপরে হবে ইন্টারভিউ, এই সমস্ত ধাপের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। আর পরবর্তী এডিশনাল অ্যাকাউন্টেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে জেলা পরিষদের তরফ থেকে, যেখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে কমার্সে, অর্থাৎ কমার্সের শাখা থেকে যারা গ্র্যাজুয়েশন করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো, যেখানে লেভেল 7-এর কিন্তু বেতন দেওয়া হচ্ছে 24,700 থেকে 63,900, অত্যন্ত ভালো মানের বেতন এবং এখানে MCQ টাইপের পরীক্ষা এবং তারপরে ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে। তো তাই যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে গ্র্যাজুয়েশন করেছো তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে। পরবর্তী এখানে পঞ্চায়েত সমিতি পিয়ন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, যেখানে তোমরা ক্লাস 8 পাস যোগ্যতা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ ক্লাস 8 পাস থেকে শুরু করে এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সবাই এখানে সুযোগ পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য, যেখানে বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হচ্ছে। আর হিল এরিয়ার ক্ষেত্রে এখানে কিন্তু নেপালি ভাষা তাদের ক্ষেত্রে প্রয়োজন। আর এখানে 18 থেকে 40 প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে 18 থেকে 40 কিন্তু বয়সের লিমিট রাখা হয়েছে
আর এখানে লেভেল 1-এর বেতন পেয়ে যাবে 17,000 থেকে 43,600। আর এখানে দেখতে পাচ্ছি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তারপরে ইন্টারভিউর মাধ্যমে তোমাকে নিয়োগ করা হবে। এটি অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যেখানে পঞ্চায়েত সমিতির তরফ থেকে তোমরা পোস্টিং পেয়ে যাবে। পরবর্তী এখানে পঞ্চায়েত সমিতির তরফ থেকে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন এবং টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশে 30 ওয়ার্ড পার মিনিট আর বেঙ্গলিতে 20 ওয়ার্ড পার মিনিট, এবং 3 মাসের কিন্তু কম্পিউটার ট্রেনিং করা থাকতে হচ্ছে, এবং কি ডিপ্রেশন 6,000 কিন্তু থাকতে হচ্ছে পার আওয়ারে। তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। বেতন রয়েছে লেভেল 6-এর, এবং এখানে দেখতে পাচ্ছ সিলেবাসের ক্ষেত্রে প্রথমে কিন্তু এমসিকিউ টাইপ হবে এবং তারপরে ইন্টারভিউর মাধ্যমে তোমাকে নিয়োগ করা হবে। এটা আরও একটি মূল্যবান পোস্ট রয়েছে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে পঞ্চায়েত সমিতির তরফ থেকে, যেখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন চাই, এবং এখানে মিনিমাম টাইপিং স্পিড থাকতে হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশে অথবা 20 ওয়ার্ড পার মিনিট অ্যান্ড বলা রয়েছে, অর্থাৎ দুটি কিন্তু থাকতে হবে। ইংলিশে 30 ওয়ার্ড পার মিনিট আর বেঙ্গলিতে 20 ওয়ার্ড পার মিনিট, এখানে কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে। আর এখানে হেভিং মিনিমাম টাইপিং স্পিড অফ 30 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ এবং 20 ওয়ার্ড পার মিনিট বেঙ্গলিতে কিন্তু ডিজারেবল রয়েছে। আর এখানে বেতন দেখতে পাচ্ছ লেভেল 10-এর কিন্তু বেতন দেওয়া হচ্ছে, অত্যন্ত মূল্যবান বেতন। এই বেতন কিন্তু সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে দেওয়া হয়, সেই বেতন তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রেই পেয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ ক্লার্ক কাম টাইপিস্ট, মাধ্যমিক পাশে তোমরা কিন্তু জয়েনিং নিতে পারছো। নর্মালি এই যে বেতন, এই বেতন কিন্তু সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, সেটা তোমরা মাধ্যমিক পাশে কিন্তু পেয়ে যাচ্ছ। আর এখানে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে এবং ইন্টারভিউ হবে, এই সমস্ত ধাপের মাধ্যমে তোমাকে নিয়োগ করা হবে। পরবর্তী এখানে ব্লক ইনফরমেটিক্স অফিসার পোস্টে পঞ্চায়েত সমিতির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনে অথবা ব্যাচেলার্স অনার্স ডিগ্রি থাকতে হচ্ছে কম্পিউটার সায়েন্সে অথবা ব্যাচেলার ডিগ্রি যে কোনো শাখা থেকে, এবং এই কোর্সটি কিন্তু করা থাকতে হবে DOEACC, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এখানে দেখতে পাচ্ছ বেতন লেভেল 10-এর রয়েছে। আর সিলেবাসের ক্ষেত্রে এমসিকিউ রয়েছে কোশ্চেন প্রথমেই হবে, এবং তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে 15 নম্বরের। ম্যাক্সিমাম পোস্টের ক্ষেত্রে কিন্তু 15 নম্বরের ইন্টারভিউ হচ্ছে। পরবর্তী এখানে অ্যাকাউন্ট ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে পঞ্চায়েত সমিতির তরফ থেকে, যেখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। ডিজারেবল কোয়ালিফিকেশনে বলা হচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনে, এটা কিন্তু ডিজারেবল কোয়ালিফিকেশন। যেগুলো এসেনশিয়াল কোয়ালিফিকেশন সেগুলো থাকলেই চলবে, ডিজারেবল কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। আর এখানে বেতন রয়েছে লেভেল 6-এর, অত্যন্ত ভালো মানের বেতন। আর সিলেবাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন পেপার, এবং তারপরে 15 নম্বরে কিন্তু ইন্টারভিউ তোমাদের হবে। পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, যেখানে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তোমরা পোস্টিং পেয়ে যাবে, যেখানে দেখতে পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে এবং ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনে কিন্তু করা থাকতে হচ্ছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন। আর ডিজারেবল কোয়ালিফিকেশনে বলা রয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্কে অথবা রুরাল ডেভেলপমেন্ট যদি থাকে, এবং যদি অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। আর বয়স কিন্তু 18 থেকে 40, আর SC ST OBCরা সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। আর এখানে বেতন রয়েছে লেভেল 9-এর, যেখানে এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন পেপার হবে এবং তারপরে হবে ইন্টারভিউ। এই সমস্ত ধাপের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তো এই হচ্ছে বিভিন্ন পোস্ট, যেখানে তোমরা ক্লাস 8 পাস থেকে শুরু করে তোমরা মাধ্যমিক পাস করা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছো বিভিন্ন পোস্টের জন্য। কিছু কিছু পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশন করতে পারবে, আবার কিছু কিছু পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশন করতে পারছো, অথবা কিছু কিছু পোস্টের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ের যে সমস্ত শাখাগুলি রয়েছে সেই সমস্ত শাখা থেকে যারা ডিগ্রি কোর্স করেছো তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে, বিভিন্ন কোয়ালিফিকেশানে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, এবং এগুলো প্রত্যেকটি হচ্ছে পার্মানেন্ট পোস্ট, কোনোটি কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট নয়। প্রত্যেকটি অত্যন্ত ভালো মানের বেতনে রোপা 2019-এর লেভেল 1 থেকে শুরু করে লেভেল 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 বিভিন্ন মানের বেতনে কিন্তু তোমাকে নিয়োগ করা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের তরফ থেকে, এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে।
তো এখানে দেখো যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে কিন্তু আসতে হবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে prd.wb.gov.in। এদের অফিসিয়াল ওয়েবসাইটে এলেই প্রথমেই এখানে কিন্তু তোমাকে দেখতে পাচ্ছ এখানে উপরের দিকে একটি অপশান রয়েছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট। এটা কিন্তু নতুন এখানে অ্যাড করা হয়েছে এবং এই ঠিক জায়গাটিতে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে নতুন একটি ওয়েবসাইট খুলে যাবে যেটি হচ্ছে wbprms.in। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হচ্ছে একটি অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু চলছে, কিন্তু আবেদন প্রক্রিয়া এখনও পর্যন্ত কিন্তু শুরু হয়নি। তো সেক্ষেত্রে এদের যে পোর্টাল রয়েছে বা যে ওয়েবসাইট রয়েছে সেটা তোমাদেরকে নিয়মিত ফলো করতে হবে, এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে। এখন যে করণীয় বিষয় সেটি হচ্ছে তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো দেখো এখানে যারা রেজিস্ট্রেশন করতে চাইছো এখানে দেখতে পাচ্ছ এখানে নিচের দিকে এলেই তোমরা দেখতে পাচ্ছ রেজিস্টার নাও, এই যে অপশান, এই অপশানে তোমরা ক্লিক করবে এবং তারপরে তোমরা রেজিস্ট্রেশন ফর্মটি পেয়ে যাবে। সেটি খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং সাবমিট করলে তোমরা রেজিস্ট্রেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। তো বর্তমানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি, অর্থাৎ অ্যাপ্লিকেশন শুরু হয়নি। তো অ্যাপ্লিকেশন আর কয়েকদিনের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে বলে রাখি এদের অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা নিয়মিত চেক করতে থাকো অথবা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো, সেখান থেকে তোমরা এই পঞ্চায়েত নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে। আর যারা বিভিন্ন পোস্টের ক্ষেত্রে প্রিপারেশন নিচ্ছ প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যাও। এগুলো অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, তোমরা নিজের জেলাতেই কিন্তু পোস্টিং পেয়ে যাবে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে, খুব ভালো ভ্যাকেন্সিতে এবছর কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে নিয়োগ শুরু হতে চলেছে। আর যারা রেজিস্ট্রেশন করতে চাইছো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। আর যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, এই পঞ্চায়েত নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।